আমাদের কিছু উপদেষ্টারা যার দায়িত্ব শুধু আমাদের ইঞ্জিনিয়ার ইশরাককে শুধু শপথ বাক্য পাঠ করানোর, তারা অনেক কিছু দায়িত্ব নিয়ে নিছে যেন ইশরাক হোসেন এই নগর পিতা না হইতে পারে। আমরা অবিলম্বে তাদের পদত্যাগ চাই। তারা কিভাবে বসছে এখানে? আমরা জনগণরা কিন্তু তাদেরকে বসাইছি, তারা কোনো আইনে বসে নাই। আমরা আমাদের হাতে যেন ওই আইনটা তুলে না নিতে হয় আবার, যে ইশরাক হোসেনকে আমরা জনতারা এই ঢাকাবাসীরা যেন ওইভাবে ওদের মতোই ওইভাবে যেন নগর পিতা হিসেবে আমরা না বসাই। তারা যেন অবিলম্বে এই নগর পিতা হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ বাক্য পাঠ করে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দেয়। এবং নগরবাসী অধীর আগ্রহে বসে আছে, তারা নগরের সেবা পাচ্ছে না। তারা ট্যাক্স বলেন যাবতীয় সব কিছু পরিশোধ করতেছে, কিন্তু নগরের কোনো সেবা পাচ্ছে না। ইঞ্জিনিয়ার ইশরাককে অবিলম্বে নগর পিতা হিসেবে দায়িত্ব দেওয়া, নগরবাসী তাদের সেবা যেন পায়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা আজকে পঞ্চম দিনের মতো ইশরাক সাহেবের শপথ গ্রহণের জন্য আন্দোলন করছি রাজপথে। ইনশাল্লাহ রাজপথে আন্দোলন চলবে। আওয়ামী লীগের কুলাঙ্গার কামরুল ইসলাম যেভাবে শাসন করছে কামরাঙ্গীরচরে, বিএনপির উপর যেভাবে অত্যাচার করছে, এটা আমার মনে হয় না সারা বাংলাদেশে কোথায় এরকম হয়েছে। সেই সময় এই আমাদের একদিনের জন্য নির্বাচন করতে দেয় নাই। আমরা মেয়র সাদেক খোকার ছেলে ইশরাক সাহেবকে আমরা কামরাঙ্গীরচর প্রেক্ষাপটটা বলার পর তিনি বলছে আমি যাবো কামরাঙ্গীরচর তোমাদের সাথে। তো ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। আমরা ওনাকে নিয়ে নির্বাচনী ক্যাম্প প্রচারণা চালিয়েছি। উনি ইশরাক সাহেব হচ্ছে একজন ইঞ্জিনিয়ার। ইশরাক সাহেব হচ্ছে একটা ব্র্যান্ড, কারণ ওনার যে হিম্মত, যে সাহস সেদিন আমাদেরকে দেখিয়েছে। আমাদের কামরাঙ্গীরচরবাসী ইশরাক সাহেবের জন্য ব্যাপকভাবে ওনার প্রতি আগ্রহী হয়ে উঠছে। এটাও মানতে হবে ইনশাল্লাহ। আমাদের দেশে সঠিক দাবি নিয়ে যখনই আন্দোলন হয়েছে, সেই দাবির মুখে দাবি মানতে হয়েছে। এই দাবিও আমাদের মানতে হবে। আর যতদিন দাবি না মানবে আমরা রাজপথে আসি, ইনশাল্লাহ রাজপথেই থাকবো।